নমস্কার, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। বন্ধুরা, আজকের ভিডিও শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে কিন্তু আমি কোনো রকম কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করছি আমার এই যে দেওরের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও। আজকে আমার এই দেওরের গায়ে হলুদ ছিল, তো গায়ে হলুদের সময় মতো আমি পৌঁছাতে পারিনি এখানে, তো সেই কারণে গায়ে হলুদের পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখন চলছে স্নানের পর্ব। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ইচ্ছা ছিল গায়ে হলুদটা অ্যাটেন্ড করব, কিন্তু আমি সময় মতন ঋষভকে নিয়ে আসতে পারিনি। ঋষভের পাপা ছিল না, ঋষভকে আমি একটু সেলুনে নিয়ে গেছিলাম, তো সেখানে অনেকটা দেরি হয়েছে। তো তারপরে এখানে এসেছি, তো এসে দেখছি গায়ে হলুদ হয়ে গেছে। তো এখন করছে স্নান। তো স্নানে এই যে দিদিভাই স্নান মানে ঘর ডুবিয়েছে, আমাদের নিয়ম অনুযায়ী এইভাবেই ঘর ডুবাতে হয়, আর এইভাবে বরকে ঘরে তুলতে হয় স্নান করিয়ে। তো এখানে পুকুর ঘাট থেকে ওঠার পরে সবাই ভীষণ মজা করছিল, তো তার সাথে আমিও কিন্তু সামিল ছিলাম। ওই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে আমি পুকুর ঘাটে কিছু ধোয়াধুয়ি করছি। হ্যাঁ, ওই বরেরই কিছু জিনিস ধোয়াধুয়ি করছিলাম। তো এই যে মাথায় গামছা ঢাকা দিয়ে রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না, তো ওখানে দেখো কাকিমা কিন্তু হেল্প করে দিচ্ছে যাতে ওরা ঘরে ঢোকে। আর এখানে বোনেরা বন্ধুরা সবাই মিলে আবার দরজা ধরেছে, যে বিয়ের অনুষ্ঠানে বোঝোই তো যে মানে সবাই ভীষণ মজা করে। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন দুপুরবেলা কি করব, ঋষভকে ঘুম পাড়িয়ে দিয়ে বসে আছি। আর ছোট পিসি শাশুড়িমার মেয়ে বর্ষা, ও কিন্তু খুব সুন্দর গান গায়। তো ওর এই সমস্ত গানের ইনস্ট্রুমেন্টগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। মনের অনেক ইচ্ছা থেকে থাকে আমাদের লাইফে, কিন্তু সবগুলো আমরা ফুলফিল করতে পারি না। তো এই যে বিভিন্ন গিটার এইগুলো দেখে আমি একটু নিজেও ট্রাই করার চেষ্টা করছিলাম, যদি সেই রকম সৌভাগ্য হতো এগুলো শেখার আমিও কিন্তু শিখতাম। সময় আর পরিস্থিতির কারণে সব শখ আহ্লাদ কিন্তু সবার মেটে না। তো যাই হোক, বর্ষা কিন্তু ভীষণ সুন্দর গান গায়। বর্ষা আর বর্ষার বন্ধুরা মিলে ভীষণ নাচানাচি করছে, যেহেতু দাদার বিয়ে বলে কথা, সেহেতু একটু তো আনন্দ করতেই লাগে। তো আমরাও সেটা বসে বসে উপভোগ করছিলাম। আর এই যে খুদে দুটো বাচ্চা আছে, ওরাও কিন্তু বড়দের সাথে সমান তালে তাল মিলিয়ে আনন্দ করছে। ছোট্ট সোনাটাও কিন্তু ওদের ভিড়ে মাঝে মাঝেই দৌড়ে পালাচ্ছে। তো ওরা যেহেতু নাচ করছে, বড়রা, ঋষভ অনেকটা ছোট, তো হয়তো আনকেহালে কেউ হয়তো ওকে ধাক্কা দিয়ে দিতে পারে, তো সেই কারণে ঋষভকে ধরে রাখছিলাম। তো এই যে দেখো ধরে রেখেছি, আর ঋষভও ভীষণ মজা পাচ্ছিল, জোরে গান বাজছে। আর ও বিশেষ করে এদের মাঝখানে কেন আসছিল বলো তো, ওই যে ওর দিদি দুটো নাচ করছে না, তো ওদেরকে বারবার ধরার জন্য ঋষভ বারবার ওদের কাছে যাচ্ছিল। বন্ধুরা, আজকে হচ্ছে গায়ে হলুদ ছিল, তো বিয়েটা কিন্তু আগামীকাল, তো সেই কারণে
বিয়ের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বিয়ের সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সন্ধ্যাবেলা দেখো চলে এসেছি আমাদের বাড়িতে, আজকে আমাদের সোনামণির হ্যাপি বার্থডে। তো এই যে রাজন্যা সোনা আমার কোলে আছে, ঋষভের বনু, তো ওর আজকে জন্মদিন। তো আমরা সেই জন্য ওখানে কিছুটা টাইম কাটিয়েছি, যেহেতু দুটো অনুষ্ঠান একসাথে পড়েছে। তারপরে আমরা একেবারে সরাসরি বাড়িতে চলে এসেছি। আর এসে দেখছি ভীষণ সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে। তো এই যে রাজন্যাকে নিয়ে খুব মজা করছি, আর রাজন্যা আজকে ভীষণ এক্সাইটেড। বাড়িতে এত অতিথি এসেছে, তার উপরে ওকে দুপুরবেলা কেক কিনতে নিয়ে গিয়েছিল ওর মা বাবা। তো ও কেক দেখে শুধু বলছে টুডু, মানে হ্যাপি বার্থডে টু ইউকে ও টুডু বলে। আর এখানে ঋষভও ভীষণ মজা করছে, আর ও কখন কেক কাটবে সেই অপেক্ষায় রয়েছে। বন্ধুরা, আজকে রাজন্যার শুভ জন্মদিন, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়ে ওঠে এবং মানুষের মতো মানুষ হয়ে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি করছো তুমি? কি করছো? দুষ্টু করছো? দুষ্টু করছো? সেখান থেকে সোজা এসেছি বাপের বাড়ি। তো এখানে এসেছি তার একটাই কারণ, আজকে আমাদের রাজন্যা সোনার হ্যাপি বার্থডে। তো রাজন্যা হ্যাপি বার্থডে দেখো কি সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে। তো এখানেই এসেছি, একটু বাচ্চা দুটো খেলা করছে। তো চলো বন্ধুরা, আজকে খেলাটা কেমন ভাবে আমরা কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমাদের আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস। এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর ফ্রাইড রাইসের সাথে কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে হচ্ছে চিকেন কষা। চিকেন কষা অলরেডি হয়ে এসেছে, আর একটু বাকি আছে। তো ফ্রাইড রাইসের সাথে হবে চিকেন। Happy birthday to you. তোমরা এবার কেক কাটো। খাবার উপর কিচ্ছু হবে না। ফাইনালি কেক কাটিং পর্ব শেষ, আর এখানে কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তো পায়েস তো জন্মদিনে থাকবেই, আর পায়েসটা ভীষণ টেস্টি হয়েছিল। তার সাথে হালকা কিছু খাবার বেড়ে নিচ্ছে মা আর ছোট বৌদি মিলে।
এখন সবাইকে দিয়ে দেবে, সবাই এখন একটু খেয়ে নেবে, তারপরে তো আবার রাতের খাবার খাবে। আর এখন দেখো আমরা একটু আবার আনন্দ মজা করছি। তো এই যে দেখো সবাই কিন্তু রাতের খাবার খেতে বসে গেছে। তো আজকের জন্মদিনের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই ছিল জন্মদিনের মেনু। আর এখন সবাই ভীষণ আনন্দ করে খেয়ে নিচ্ছে। তো এই ব্যাচটা উঠে গেলে ঋষভের পাপা আমরা সবাই বসে পড়বো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।